গুড মর্নিং। আজকে আমি তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পটার ইউনিট 2 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নর উত্তর সহ এখন আলোচনা করব। কম্প্রিহেনশন চেক তোমাদের পেজ নাম্বার 43, ইট সো হ্যাপেন্ড এই বইটাতে আছে, পেজ নাম্বার 43। দেখো এখানে মোট 6টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আমি আলোচনা করছি, তোমরা দেখো। তাহলে 1 নম্বর প্রশ্ন এখানে কি আছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইলাবোরেট দ্য পার্টস গিভেন ইন বোল্ড আন্ডার দ্য সার্কামস্টান্সেস ইট ওয়াজ আ ভেরি আনফর্চুনেট রিমার্ক ফর দ্য বার্ড টু মেক। তাহলে এখানে বোল্ড যেটা বলা হচ্ছে মোটা করে যে লেখা, এখানে দুটো পার্ট আছে। প্রথম পার্ট হলো আন্ডার দ্য সার্কামস্টান্সেস, আর দ্বিতীয় পার্ট হলো আ ভেরি আনফর্চুনেট রিমার্ক। তাহলে এই দুটো এখানে ব্যাখ্যা করতে হবে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইলাবোরেট দ্য পার্টস গিভেন ইন বোল্ড। তাহলে এই কী হবে, তোমরা উত্তরটা দেখো। The circumstance was that the bird very nearly had not come back because of the party at his father-in-law's house. দ্বিতীয় part, the prince was naturally worried, so it was an unfortunate remark. তাহলে উত্তরটা কি হলো? The circumstance was that the bird was the bird very nearly had not come back because of the party at his father-in-law's house. The prince was naturally worried, so it was an unfortunate remark. দ্বিতীয় প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ডু টু এনশিওর দ্য সেফটি অফ হার পেট, আর দ্বিতীয়, হাউ ডিড দ্য বার্ড রিয়াক্ট টু ইট। তাহলে 1 নম্বর আর 2 নম্বর এখানে মোট দুটো প্রশ্ন আছে, দেখো। ফার্স্ট পার্টের উত্তর, প্রিন্সেস সেপ্টেম্বর পুট দ্য বার্ড ইনটু আ কেজ টু এনশিওর হিজ সেফটি। প্রিন্সেস সেপ্টেম্বর পুট দ্য বার্ড ইনটু আ কেজ টু এনশিওর হিজ সেফটি। দ্বিতীয় পার্ট, হাউ ডিড দ্য বার্ড রিয়াক্ট টু ইট। তাহলে দ্য বার্ড রিয়াক্টেড টু ইট শার্পলি, হি ডিসলাইকড হিজ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড স্টপড সিঙ্গিং। তাহলে এইটাই হবে। দ্য বার্ড রিয়াক্টেড টু ইট শার্পলি, হি ডিসলাইকড হিজ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড স্টপড সিঙ্গিং। তাহলে 2 দাগে যে দুটো প্রশ্ন আছে তার উত্তর হলো এই। এইবার 3 দাগ দেখো। 3 দাগে এখানে বলছে, হোয়াট ডিড দ্য বার্ড রিফিউজ টু বি হোয়াই ডিড দ্য বার্ড refused to be taken out in her case. Why did the bird refuse to be taken out in her case? তাহলে এর উত্তরটা দেখো। দ্য বার্ড রিফিউজ টু বি টেকেন আউট ইন হার কেস বিকজ ইট ওয়াজ নট দ্য সেম থিং। এভরিথিং উড লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ উড সি দেম থ্রু দ্য বার্ডস অফ আ কেস। দ্য বার্ড রিফিউজ টু বি টেকেন আউট ইন হার কেস বিকজ ইট ওয়াজ নট দ্য সেম থিং। Everything would look quite different when you would see them through the birds of a cage. এইটা হলো 3 দাগের উত্তর। এইবার 4 দাগ দেখো। 4 দাগে এখানে কিন্তু দুটো পার্ট আছে, 4-এর 1 আর 2। 1 কি, হোয়াট পারসুডেড প্রিন্সেস সেপ্টেম্বর টু গিভ দ্য বার্ড হিজ ফ্রিডম এগেন, হাউ ডিড দ্য বার্ড রিয়াক্ট টু ইট। তাহলে আমরা ফার্স্ট পার্টের উত্তরটা দেখব। ফার্স্ট পার্ট কি বলছে? হোয়াট পারসুডেড প্রিন্সেস সেপ্টেম্বর টু গিভ দ্য বার্ড হিজ ফ্রিডম এগেন হোয়েন দ্য বার্ড সেড দ্যাট হি কুডন্ট সিং আনলেস হি ওয়াজ ফ্রি অ্যান্ড ইফ হি কুড নট সিং হি উড ডাই, দেন প্রিন্সেস সেপ্টেম্বর গেভ দ্য বার্ড হিজ ফ্রিডম এগেন। হোয়েন দ্য বার্ড সেড দ্যাট হি কুড নট সিং আনলেস হি ওয়াজ ফ্রি অ্যান্ড ইফ হি কুড নট সিং হি উড ডাই, প্রিন্সেস সেপ্টেম্বর গেভ দ্য বার্ড হিজ ফ্রিডম এগেন। আর পার্ট 2, 4-এর 2-এ কি আছে? হাউ ডিড দ্য বার্ড রিয়াক্ট টু ইট। দ্য বার্ড কি করলো? দ্য বার্ড ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য স্কাই ইন ফার ল্যান্ডস। দ্য বার্ড ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য স্কাই ইন ফার ল্যান্ডস। এইবার দেখো 5 দাগ।
5 দাগে এখানেও কিন্তু মোট দুটো প্রশ্ন আছে। প্রিন্সেস সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, হাউ ডিড ইট হেল্প দ্য বার্ড, হাউ ডিড ইট হেল্প দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর তার জানালা রাত দিন সবসময় খোলা রাখতো, একটা লাইন এখানে তুলে দেওয়া আছে এবং এই লাইনের উপর থেকে দুটো প্রশ্ন এখানে করা হচ্ছে। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে হাউ ডিড ইট হেল্প দ্য বার্ড, এটা পাখিকে কিভাবে সাহায্য করেছিল, আর হাউ ডিড ইট হেল্প দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, এটা প্রিন্সেস সেপ্টেম্বরকে কিভাবে সাহায্য করেছিল। তাহলে পাখি কি হয়েছিল আর প্রিন্সেস সেপ্টেম্বরের কি হয়েছিল, দুটো উত্তর এখানে হবে, তোমরা দেখো। This helped the little bird to come into her room and live whenever he wanted. This helped the little bird to come into her room and live whenever he wanted. তার মানে যখন ইচ্ছা সে আসতে পারতো, যখন ইচ্ছা সে এখান থেকে যেতে পারতো, এইটাই তার সুবিধা হয়েছিল। আর প্রিন্সেস সেপ্টেম্বরে কি হয়েছিল, দ্য প্রিন্সেস গ্রিউ এক্সট্রিমলি বিউটিফুল, দ্য প্রিন্সেস গ্রিউ এক্সট্রিমলি বিউটিফুল বা প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ এক্সট্রিমলি বিউটিফুল। এখানে এই অবধিও লিখতে পারো বা এর সঙ্গে আরও একটু যদি অ্যাড করতে চাও, অ্যান্ড হোয়েন শি ওয়াজ ওল্ড এনাফ শি ম্যারিড দ্য কিং অফ কম্বোডিয়া, এরকম আর একটু লাইন এর সঙ্গে যদি অ্যাড করতে চাও, যে হোয়েন শি ওয়াজ ওল্ড এনাফ শি ম্যারিড দ্য কিং অফ কম্বোডিয়া, এইটুকু এর সঙ্গে অ্যাড করা যেতে পারে। এইবার যে লাস্ট যে প্রশ্নটা দেখো, লাস্ট 6 দাগের এখানে প্রশ্নটা আছে, দ্য 8 সিস্টার্স কেপ দেয়ার উইন্ডোজ শাট, হাউ ডিড ইট অ্যাফেক্ট দেম। তাহলে 8 জন যে তার দিদি ছিল তারা সবসময় জানালা দরজা সব বন্ধ করে রাখতো এবং এর ফল কি হয়েছিল সেইটা এখানে জানতে চেয়েছে। যে প্রিন্সেস সেপ্টেম্বর জানালা খোলা রাখতো, তার ফল কি হয়েছিল আমরা জানতে পারলাম, কিন্তু তার দিদিরা জানালা খোলা না রেখে সবসময় বন্ধ রাখতো, তার ফল কি হলো সেইটা এখানে জানতে চেয়েছে। দ্য 8 সিস্টার্স গ্রিউ এক্সট্রিমলি আগলি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসএগ্রিয়েবল। তাহলে বইয়ে ঠিক যেটুকু আছে এইটুকু আমরা লিখলাম, দ্য 8 সিস্টার্স গ্রিউ এক্সট্রিমলি আগলি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসএগ্রিয়েবল। এর সঙ্গে আরও একটু যোগ করতে পারো, হোয়েন দ্য টাইম কেম টু ম্যারি দেম অফ দে ওয়ার গিভেন অ্যাওয়ে টু দ্য কিংস কাউন্সিলার্স উইথ আ পাউন্ড অফ টি অ্যান্ড শায়ামিস ক্যাট। তাহলে এখানে তোমাদের লাস্ট যে লাইনটা আছে বইয়ে, এটাও সঙ্গে একটু তোমরা অ্যাড করে দিতে পারো, যে হোয়েন দ্য টাইম কেম টু ম্যারি দেম অফ দে ওয়ার গিভেন অ্যাওয়ে টু দ্য কিংস কাউন্সিলার্স উইথ আ পাউন্ড অফ টি অ্যান্ড শায়ামিস ক্যাট। এই লাইনটা আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে মোট যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তরই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, উত্তর সহ কিন্তু এখানে লেখা হলো। তোমরা এটা একটু দেখবে, সব প্রশ্নগুলো এখানে লেখা আছে। তাহলে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে হয়ে গেল। এবার কম্প্রিহেনশন চেক ইউনিট 1 এবং ইউনিট 2 এর কিন্তু কমপ্লিট হলো। ইউনিট 2 এর যে 6টা প্রশ্ন হয়ে গেল, তারপরে কিন্তু একটা পার্ট আছে এখানে, তেমন কিছু ইম্পর্ট্যান্ট এখানে নেই, এক্সারসাইজ একটু দেওয়া আছে। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন স্মল গ্রুপস, রাইট দেয়ার আনসার্স লেটার। তাহলে এখানে কিছু দেওয়া আছে, আর দ্য সিস্টার্স আনকাইন্ড অ্যান্ড ক্রুয়েল, ফাইন্ড এভিডেন্স ইন দ্য টেক্সট টু সাপোর্ট ইউর আইডিয়া, হুইচ টু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া ইন দিস স্টোরি অ্যান্ড হোয়াই, এরকম একটু দেওয়া আছে। অবশ্যই এই টাইপের দরকার নেই, তবু তোমরা একটু দেখে রাখবে। তারপর থিঙ্ক ইট ওভার দিয়েও এখানে আবার কিছু দেওয়া আছে, এসবগুলো দরকার নেই। মোটামুটি এক্সারসাইজ এটা তোমরা এমনি একটু করবে বাড়িতে, নিজেরা চেষ্টা করবে, এখানে তেমন কিছু করার নেই।
এর আগে যেগুলো দেওয়া আছে ওইগুলোই তোমাদের পড়তে হবে। তাহলে আমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 1 এবং ইউনিট 2 এর প্রশ্ন উত্তর সহ আমাদের পড়া কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট ডে যেটা করব সেটা হানি ডিউয়ের বইটা তোমরা নিয়ে বসবে। হানি ডিউ থেকে আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।